নমস্কার নমস্কার, কীরকম আছেন আপনারা? রানীর ব্লগসে আর একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। সকালবেলা উঠে ছেলে মেয়েদের খাবার দিলাম, আবার এদিকে আমার ঘুঘু চড়াইদের জন্য খাবার, সবার জন্য ওরা খাবে, আমার ছেলে মেয়ে খাবে, ওরা খাবে না, ঘুঘুরা চড়াইয়ের জন্য এখানে দিলাম। কাকের জন্য রান্নাঘরে যান না, মানে চতুর্দিকে ওদের খাবার দিয়ে তবে আমি শান্তি। কুকুর বিড়ালকে তো সবাই ভালোবাসে, ওদেরকে কে ভালোবাসে, সেটাই আমি করি। যাই হোক, ছাদে আসলাম, ছাদে এসে না আমার একদম মনটা ভরে গেল। দেখুন কত জবা ফুল, কি ভালো লাগছে। আর প্রতিটা বাড়ির ছাদের মধ্যে ফুল গাছ একটু না একটু, আর এখন যা ফুলের দাম, আর সারা ছাদটা ফাঁকা, তার মধ্যে ফুলগুলো না এত ভালো যে প্রায় 7টা-8টার মতন ফুটেছে, তাও 2-3টে মতো কড়ি খেয়ে নিয়েছে, কালকে নালে পেতাম। তারপরে দেখুন না ফুলগুলো তুলছি, আর কি মজা লাগছে আমার। আর এই জন্য কালো প্লাস্টিকটা আমি দিয়ে রাখি, জানেন তো, এই বিষের জন্য। তুলসী গাছে একটা জবা দিয়ে, চড়াই পাখির জন্য, পায়রা খায় না, চড়াই পাখি। আর ফুলগুলো তুলছি, কি ভালো লাগছে, আর কেমন টক টক লাল। চলো তুলসী গাছেও দিয়ে দিলাম, প্রায় 8টার মতন ফুটেছে। বাজার থেকে নিয়ে আসলাম, গাঁটি কুচু আনলাম, ধনে পাতা আনলাম, শিউলি ফুলের পাতা আনলাম। এই আজকে রেসিপি শেয়ার করবো। একটু চা নিয়ে বসি, আর ঠাকুরের ফুল ফল আনলাম। দেখুন ভিজাই দিলে খাবে না, শুকনো অবস্থা দিলে খাবে, কষ্ট চাওয়া যাবে। সেই জায়গাটা ভিজা, সেই জায়গাটা খাবে না। না না না, এই আংটিটা খুব পছন্দ, এই আংটিটা ওকে বানিয়ে দিতে হবে একটা। এই যে আগার পাতাগুলো নিয়ে জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, তারপরে তুলে নিলাম। আর মুসুরি ডালটাকে ভিজিয়ে নেবো, আর মুসুরি ডালটা ভিজিয়ে প্রায় নাহলে একটু বেশি করবো না। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে দুপুর সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছি, আর নিরামিষ রান্না। হ্যাঁ, তাই যাই হোক, এই দেখুন ফ্যান চলছে, খালি ঘরে মানুষ নাই, দেখতে পাচ্ছেন? এই যে এরা মানুষ, এদের জন্য মানে চিন্তা করেন কি অবস্থা, ফ্যান ছাড়া থাকতে পারে না। কটা বাজে? 11টা বাজে নিয়ে এসছি, তাই দেখুন কি বলবো, 11টাও না, প্রায় 11:15 মতন বাজে। আর এই ডালটাকে করে নিলাম, 8 বাটার মতন করে নিয়েছি, বেশি মিহি করবে না। আর ঘরের চালের গুঁড়ো দিয়ে দিলাম, ঘরে আমার এটা করা থাকে, আর একটু দানা দানা ভাব থাকে। আর দোকানেরগুলো না ভালো লাগে না, দোকানেগুলো না এত মিহি না, কেতা কেতার মতন। আমি কোনো আটা দেবো না, বেসন দেবো না, একটু চিনি আর নুন, আর এটাকে একটু কাঁচি দিয়ে কেটে নিলাম। বেশি মিহি মিহি করে কাটবেন না, তাহলে ভালো লাগে না। আর সুন্দর মতন মাখলাম। আর আমার শাশুড়িমা বলে হাত দিয়ে, আমি চামচ দিয়ে মাখলে বলতো হাত দিয়ে মাখো, হাতের একটা ভালোবাসা প্রাণ আছে। কালো জিরা দিয়ে দিলাম, তেলও বসিয়ে দিলাম, দিয়ে আর কোনো লঙ্কা দেবো না, লঙ্কা দিলে কোনো উপকার নেই। দরকার পড়লে আপনার ভাতের সাথে লঙ্কা কামড়ে খাবেন, তাও ভালো। আর ভাতের মধ্যে একটুখানি সরষের তেল নিয়ে নেবেন, আহা। যাই হোক, বড়াগুলো করে নিচ্ছি। আজকে 2টো করে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই দিয়ে না আপনার 1 থালা ভাত খেয়ে নেবেন, আর কিচ্ছু লাগবে না। কেউ যেন ছোটোখাটো কোনো জিনিস না, এত সুন্দর সুন্দর রেসিপি তৈরি না, বলার মতন নয়। আর এই দিয়ে আরেকটা রেসিপি আপনাদের শেয়ার করছি। দেখুন, দুধটাকে জাল দিচ্ছি, 1 লিটার আমুল গোল্ড দুধ এনেছি, আর দই দিয়ে ছানা কাটবো। আমি সবসময় দই দিয়ে ছানা কাটি, কোনো পাতিলেবু দেই, আর নয় দই দিই, আর নয় ভিনিগার দেই না। দিয়ে ছানাটা কেটে ছেঁকে নিলাম। এবার ছানাটাকে ভালো করে, জলটা একটুখানি ছিল, অনেকক্ষণ আমি জলের মধ্যে ভিজিয়েছিলাম, দেখলাম অনেকগুলো শক্ত, কিন্তু আমার কাছে দেখলাম নরম লাগলো। কাঁসার থালার মধ্যে একদম পুরো নরম করে নিচ্ছি। আর যখনই দেখবেন হালকা হয়ে গেছে একদম, তখনই বুঝবেন যে ছানাটা ডলা হয়ে গেছে। দেখলেই বুঝতে পারছেন, দেখলেন না কিরকম হালকা হয়ে গেছে, দেখছেন কিরকম হালকা হয়ে গেছে। যাই হোক, এবার একটুখানি 2টো আম আমি কেটে একটু মিক্সার গ্রাইন্ডে দিয়ে দিচ্ছি। এটাকে গ্রাইন্ড করে একটু পাল্প করে নেবো। সেটাকে আবার আরও কত কারুকার্য করতে হবে, খেতে গেলে তো একটু কষ্টই করতে হবে, তাই না? আর এই আমটাকে জাল দিয়ে নিচ্ছি ভালো করে। আর আমি এই আমের মধ্যে দেবো দানা চিনি দেবো,
আর এদিকে ছানাটার মধ্যে দেবো গুঁড়ো করা চিনি দেবো। যাই হোক গ্যাসটাকে সমান তালে নেড়ে যাবেন, গ্যাস একটু হাই করবেন, সিম করবেন, বেশিরভাগই সিমটা করবেন, সমান তালে নেড়ে যাবেন কিন্তু লেগে যাবে। আর দেখুন একটু দানা চিনি দিয়ে দিলাম, দেওয়ার পরে তারপরে আবার নেড়ে যাবেন একদম, মানে দেখবেন কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝবেন হয়ে গেছে। দেখুন কইটুকুনি হয়ে গেছে, এবার বুঝতে পারছেন তো? আরও হয়ে আর একটু হবে, বাস হয়ে গেছে, হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আবার কড়াইটা ধুয়ে এর মধ্যে আবার ছানাটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ছানাটাকেও নাড়াচাড়া করছি ভালো মতন। আর ছানাটা নাড়তে নাড়তে যখন দেখবেন কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে, কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখনও বুঝবেন ছানাটা হয়ে এসছে কিছুটা। তখন করবেন ওই আমের ওই পাল্পটা, যেটা আমি বার করলাম মিক্সার গ্রাইন্ডার করে জাল দিয়েছি, ওটা দিয়ে দেবেন। তবে আমের পাল্পটা একবারে দেবেন না, অল্প অল্প দেবেন। আর এর মধ্যে দেবো আমি গুঁড়ো চিনি দেবো। এই গুঁড়ো চিনিটা প্রথমে কিছুটা নাড়া দিয়ে টেনে নিয়েছি ছানাটাকে, তারপরে এই গুঁড়ো চিনিটা দিয়ে দিলাম। গুঁড়ো চিনিটার কারণ হচ্ছে এর মধ্যে গুঁড়ো চিনি দিলাম কেন, গুঁড়ো ছানাটাই করে নিচ্ছি, এর মধ্যে যদি আমি ওই দানা চিনি দিই তাহলে জলের মতন একটা বেরোবে, ওই জন্য এটার মধ্যে গুঁড়ো চিনিটা দিয়ে দিলাম। এবার গুঁড়ো চিনিটা দিয়ে এটাকে ভালো মতো নাড়া দেবো, নাড়া করতে করতে দেখবেন একদম কালারটা একটু চেঞ্জ হবে, কড়াইয়ের মধ্যে লেগে আসছে, তখনই আমের পাল্পটা দেবেন। দেখতে পাচ্ছেন কেমন হয়ে গেছে? তখনই একটু দেখে নিলাম মিষ্টিটা কম হয়েছে না বেশি হয়েছে। যাই হোক, তারপরে একটু আমের পাল্পটা দিলাম, একবারে দেবেন না, অল্প অল্প দেবেন। আবার নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করার পরে তারপরে আবার একটুখানি দেবো, এরমভাবে দেবেন, একবারে কখনো দেবেন না, আবার একটুখানি দেবেন, কারণ বুঝে বুঝে দিতে হবে, যত টানবে তারপরে আবার একটু একটু করে দেবেন। আবার একটু দিয়ে দিলাম, এরকম আবার নাড়াচাড়া করবো, নাড়াতে নাড়াতে তারপরে আবার একটুখানি নাড়িয়ে তারপরে আবার যেটুকু বাদ বাকি আছে ওইটুকুনি দিয়ে দেবো একেবারে। দেখতে পাচ্ছেন কেরকম মানে মিশে যাচ্ছে কালারটা ওর সাথে, ওই জন্য একবারে দেবেন না, ভালো করে নাড়াতে হবে। আর গ্যাসটাকে সিম করে রাখবেন, সমানে নাড়িয়ে যাবেন, কারণ দুটোতেই চিনি দেওয়া আছে, আম আছে এবার এর মধ্যে। আর বাদ বাকি যেটুকুনি আছে ওইটুকুনি এবার দিয়ে দেবো। আবার নাড়াতে থাকবো, নাড়াতে দেখবেন মাঝখানটা যখন একদম খুন্তিটাতে একটু ছড়িয়ে দেবেন, মাঝখানটা দেখবেন যখন একটু বুটবুটির মতন হবে, তখনই বুঝবেন এটা হয়ে এসছে। আবার নাড়াতে থাকবেন, নাড়াতে কন্টিনিউ, দেখতে পাচ্ছেন তো আমি নাড়িয়েই যাচ্ছি একেবারে, একদম ছাড়বেন না, তলা দিয়ে একদম লেগে যাবে। একটু দেখে নিলাম মিষ্টিটা হলো কিনা। যাই হোক, এবার দেখতে পাচ্ছেন এই যে খন্তিটা দিয়ে আমি একটু মাঝখান দিয়ে একটু করে নিচ্ছি, তার মানে বুটবুটি করছি, তার মানে হয়ে এসছে। আর একটুখানি হবে, বাস। আরও শুকিয়ে দেখতেই পারবেন কিরকম হয়ে যাচ্ছে। দেখবেন মাঝখানটা যখন একদম খন্তিটা দিয়ে একটু ছড়িয়ে পাতলা করে দেবেন, মাঝখান দিয়ে দেখবেন একটু ফুলে উঠবে ফুলুরির মতন, তখনই বুঝবেন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এবার হয়ে গেছে। এবারটা নামিয়ে ঠান্ডা করে একটু পেস্তা আর কাজু একটু মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে ওটা দিয়ে দিলাম। আর দেবো আমি বড় দানার এলাচ দেবো, ছোটো দানার এলাচ দেবো না। ছোটো দানার এলাচ দিলে না একদম পুরো গন্ধ হয়ে যায়, ভালো লাগে না। আর বড় দানার এলাচটা দিলে একটু মুখে পড়লেও ভালো লাগলো। বড় দানার এলাচ দেবো আর একটু জাফরান দিয়ে দেবো। বড় দানার এলাচটাকে এমনি করে দেবো, কোনো গুঁড়ো করে দেবো না, এরমভাবেই একটু করে গোটা অবস্থায় একটা এলাচ সেটার ভেতরটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে একদম মিশিয়ে দেবো এলাচটাকে। তারপরে একটুখানি জাফরান দিয়ে দেবো। জাফরানের একটা গন্ধ, কেশর আছে, আর একটা কালার, আর দেখলেই ভালো লাগে, এটা দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে, আর ওর মধ্যে কিছুটা কালারটা বেরিয়ে আসে। এই যে একটুখানি জাফরান দিয়ে দিলাম, একেবারে রেডি একদম প্লেটে। গরম গরম এটা করা থাকলে একটু খাওয়া দাওয়ার পর বাহ জমে যাবে পুরো একেবারে। এখন ওই মুনিয়াদের মতন হয়ে গেছে, এখন মুনিয়াদের মতন হয়ে গেছে, দেখলেই ডাকবে আয় 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 আয়, হয়ে গেলি। আবার গোসা হয়, সঙ্গে সঙ্গে না দিলে আয়, ওই যে এই যে আসছে, আয় আয় আসো আসো আসো। ওই ক্যামেরাটার জন্য আস্তে 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 খা, আচ্ছা ওই পর্যন্ত ঢুকবে না, আস্তে আস্তে খা, আস্তে আস্তে খা, খাও 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 খাও, কেউ ঢুকবে, কেউ কিছু বলবে না, খাও খাও। ওদের আর কে ভালোবাসবে, ওদের তো আমরা ছাড়া আর কে ভালোবাসবে। আজকে নিরামিষ রান্না, এই বাসন কটা ধুয়ে নেবো আর গ্যাস ট্যাস মুছে করে নেবো। আজকে সেরকম কিছু রান্না করে নিরামিষ, ওই
শিউলি ফুলের পাতা বড়াটা, একটু আলু পটল তরকারি, ওটা শেয়ার করলাম না। আর আমের মিষ্টিটা এটা কালকে, যেহেতু বুধবার আমি ব্লগ করি না, তাই জন্য এটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তারপরে এই চান ঠান করে পুজো দিতে বসবো, চলেও আসলাম পুজো দিতে। এক ঝলক তো আপনাদের সঙ্গে শেয়ার করতেই হবে। আজকে তো বৃহস্পতিবার, বেশ ভালো মতো সব ঠিকঠাক গুছিয়ে পরিষ্কার মতো সুন্দর মতো পুজো দিলাম। আর পুজোটা দিয়ে ঠাকুরের বাসনগুলো না আমি ধুয়ে রাখি, 10 মিনিট এদিকে একটু ঘোরাফেরা করে ছাদের দিয়ে জামা কাপড় এনে ধুয়ে রাখি, বাসনগুলো আমি রাখি না। আর আজকে তাহলে এই পর্যন্ত। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীর খেয়াল রাখবেন। আগামী নেক্সট ব্লগে দেখা হবে। জয় জগন্নাথের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় ভোলা মহেশ্বরের জয়, জয় সোনা মায়ের জয়। জয়। সবাইকে ভালো রাখো মা, সব বন্ধুদের ভালো রাখো, সুস্থ রাখো মা, হাতে পায়ে।